একটা সার্জেনের কাছে 3টা সার্জেন, 2টা ট্রাফিক আর টিআই, এরা কিন্তু ভিতরে এসির বাতাস খায়, ঠিক আছে। কিন্তু আমার কথা হলো কি, যে ওই সিএনজির ড্রাইভারটা, ওই রিক্সার ড্রাইভারটা মনে করো গাড়ি চালাইছে সারাদিন, ঠিক আছে। সিএনজির ড্রাইভারের কাছে যদি 1000 টাকা নিয়ে আপনি খান, ঠিক আছে, ও কিন্তু ঢাকা শহরে রুম ভাড়া, বাড়ি ভাড়া দিয়ে থাকে বউ বাচ্চা কাচ্চা নিয়ে, ঠিক আছে। যদি আপনি 1000 টাকা ওর কাছে নেন, ঠিক আছে, ওর আহারটা কিন্তু সেদিন থাকবে না, চুলে চলবে না, ঠিক আছে। আর যদি আপনি না নেন, তাহলে ওই 1000 টাকা দিয়ে ও বাজার করে বউ বাচ্চা নিয়ে সুন্দর করে থাকতে পারে। এটা তো ঢাকা শহর, এটা তো আর দেশগ্রাম না। কিন্তু আমার কাছে একটা দাবি, যে টিআই, সার্জেন্ট, আপনারা 90% ভ্যাট পাইলেও কিন্তু আপনারা মানুষের লোকে জুলুম করেন না। এটা আমার বাংলাদেশ, আপনারা তো জানলেন, দেখলেন, শিখলেন, তারপরও যদি আপনারা এলে করেন, ঠিক আছে। এখানে ঢাকা শহরের ভিতরে 6 প্রকারের গাড়ি চলে। ঢাকা মেট্রো, জেলা গাড়ি, সাদা গাড়ি অনেক চলে। আমরা তো ঢাকা মেট্রো গাড়ি চালাই। আমাদের ঢাকা মেট্রো গাড়ির মালিকরা কাগজপাতি পারফেক্ট থাকে সবসময়, আমি দেখছি। কিন্তু তারপরেও যদি আপনারা যদি অবৈধ গাড়ি না ধরে যদি ঢাকা মেট্রো গাড়ি ধরে 8,000 10,000 টাকার মামলা দেন, ঠিক না। আবার গায়ে হাত দেন, এটা ঠিক না। এটা আমার বাংলাদেশে এটা ঠিক না, আমি বলি। কী কারণে আপনারা গায়ে হাত দেন কেন, বুঝলাম না কিছু। আমার কথা হলো, এটা হলো জেল আসামি, হলো এটা কার জন্য বলেন আপনি। কিন্তু আপনারা পুলিশ হয়ে যদি গায়ে হাত দেন, এটা তো ঠিক না। যেমন আমার আমার না, এই সাইনবোর্ড, আমার সাইনবোর্ডের মধ্যে আমার কাছে মোবাইল হাত থেকে নিল কেড়ে, আবার আমার গায়ে ধাক্কা দিল, ঠিক আছে। কিন্তু এটা এটা ঠিক না। এটা 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 একদম 100% ঠিক না। কী কারণে? গায়ে তো হাত দেওয়া ঠিক না। আমার এটা তো বাংলাদেশ, এটা তো আমাদের মনে করেন, আমরা তো হলে মনে করেন এই দেশের নাগরিক।